আজকে চলে এলাম সবার প্রিয় বিরিয়ানি নিয়ে। বিরিয়ানি অনেক রকমভাবে বানানো যায়, তবে আজ একদম ঘরোয়াভাবে বানিয়ে দেখাবো, যাতে আপনারা খুব ইজিভাবে বানিয়ে খেতে পারেন। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে মাংসগুলোকে বড় বড় পিস করে কেটে নিতে হবে। এবার মাংসতে অ্যাড করতে হবে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও টক দই। এগুলো দেয়া হয়ে গেলে এটিকে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে এবং ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিতে হবে। ম্যারিনেট করা হয়ে গেছে, মাংসটিকে কমপক্ষে আমরা 1 ঘন্টা রেখে দেব। বিরিয়ানির মশলা বানানোর জন্য গরম কড়াই আমরা ফ্রাই করে নেব দারুচিনি, এলাচ, শাহি জিরে, শাহি মরিচ, লবঙ্গ এবং জয়ত্রী। এটি এবার মিক্সারে দিয়ে আমরা পাউডার বানিয়ে রেখে দেব। এবারে আমরা আলুগুলোকে কেটে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে আলু গোটাও নিতে পারেন। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা গরম কড়াইতে তেল দিয়ে সিদ্ধ আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এবারে পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজগুলোকে লাল লাল করে আমরা ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রেখে দেব। এবারে একটি পাত্রে পরিমাণ মতো বাসমতি চাল নিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখব। চালগুলো স্টিম করার জন্য বড় হাঁড়িতে জল নিয়ে নেব। তাতে অ্যাড করব তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ। জল ফুটে গেলে চালগুলো দিয়ে দেব। এবার আমরা অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ ও লেবুর রস। লেবুর রস আমরা কেন ব্যবহার, চালগুলো স্টিম করা হয়ে গেলে জল ঝরিয়ে একটি পাত্রে রেখে দেব। ম্যারিনেট করা মাংসটা কষানোর জন্য আমরা একটি গরম কড়াই তেল দিয়ে দেব ও তাতে অ্যাড করব তেজপাতা ও লবঙ্গ। এবারে আমরা কুচি করে রাখা পেঁয়াজগুলোকে তেলে দিয়ে দেব। ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে একে একে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এবারে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে অল্প পরিমাণ জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলে আমাদের মাংসটি রেডি হয়ে যাবে। বিরিয়ানি সাজানোর জন্য আমরা নিয়ে নেব আলু বোখরা, খোয়া ক্ষীর, কাজু ও দুধ। সবার প্রথমে আমরা হাঁড়ির তলায় তেল ও ঘি দিয়ে দেব। স্টিম করে রাখা রাইসগুলো হাঁড়ির নিচে ভালো করে সাজিয়ে দেব। গুঁড়ো করে রাখা বিরিয়ানির মশলাগুলোকে এবার রাইসের উপরে ছড়িয়ে দেব। তারপরে আলু বোখরাগুলো ভালো করে ছড়িয়ে দেব। একে একে কাজু, আলু বোখরা ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এবার অ্যাড করব পরিমাণ মতো ঘি। মাংস ও আলুগুলোকে একে একে ভালোভাবে সাজিয়ে দেব। বেঁচে থাকা মাংসের গ্রেভিটা ওপর থেকে ছড়িয়ে দেব।
এবারে রাইসগুলোকে উপর থেকে ভালো করে সাজিয়ে দেব। দুধটাকে গোল করে ঢেলে দেব। স্বাদের জন্য এবার উপর থেকে ঘি ছড়িয়ে দেব। কালারের জন্য উপর থেকে জাফরান ছড়িয়ে দেব। আপনারা চাইলে কেশর ব্যবহার করতে পারেন। তারপরে উপর থেকে পেঁয়াজ বেরেস্তাগুলো ভালোভাবে সাজিয়ে দেব। গোলাপ জল ও মিঠে আতর মিক্সড করে রাইসের উপরে ঢেলে দেব। মিঠে আতর যাতে বেশি না হয়ে যায় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। এবারে ঢাকনা লাগিয়ে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে। দেখুন কত সহজেই বানিয়ে ফেললাম বিরিয়ানি। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন এবং স্বাদটা সকলের সাথে ভাগ করে নিন।